আমি টাকা পয়সা চাই না, আমি শুধু চাই আমার সন্তানের ভবিষ্যৎ। বিবাহিত হোক আর 70-80 বছরের লোক হোক, আমি বিয়া করবো, সমস্যা নাই, সে যদি আমার পাশে থাকে। ভুল করে এক জায়গায় বিয়া করছিলাম, বুঝি নাই, ছোট ছিলাম। সে আমাকে সন্তানটা দিয়ে চলে গেছে, সে আমাদের খোঁজখবর নেয় না, আমার বাচ্চারও নেয় না। দাবি নতুন করে কেউ আমাকে আর কষ্ট দিয়েন না, যদি পারেন আমার। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আপুর জীবনে খুবই কষ্ট, আপুর পারিবারিক অনেক সমস্যা আছে। তো কি সমস্যা আছে, তিনি কি সমস্যা ভুগছেন, আমরা তার মুখ থেকে জানবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। আচ্ছা, আপু দেখতে তো মনে হয় মাশাআল্লাহ বেশ সুন্দর হবে। বিয়ে শাদীর পরে মনে হয় বাচ্চাও তো আপনার নাকি? হ্যাঁ জি, আমার বাচ্চা। কদিন মানে সংসার তো আছে এখন নাকি? না নাই। সংসার নাই, মনে করো একটা ছেলের সাথে বিয়া করছিলাম, বাবা মার অবাধ্য হয়ে সে আমাকে ধোকা দিয়ে চলে গেছে। আরেকটা বিয়া করে ফেলায় দিয়ে তালাক দিয়েছে আমাকে। এখন এই বাচ্চার খোঁজ খবর নেয় না, আমাকেও দেখে না। আমি মানুষের বাসায় কাজ করে বাচ্চারে পালি। নাম কি বললেন? আমার নাম হাদিসা। আচ্ছা, হাদিসা, হাদিসা। খাদিজা। আচ্ছা, খাদিজা। তো খাদিজা আপা সংসার করছিলেন নিজের মানে অবাধ্য হইয়া, হয়তো তখন বোঝেন নাই, মেয়েরা একটু ভুল করে একটু ওই একটু, ছেলেটা অনেক নেশা করে আর অনেক খারাপ। মানে একটু মান্দা মুঞ্জা মেয়েরা আপনার প্রেম মানে প্রেমের ফাঁদে ফালাইছিল নাকি? ছোট ছিলাম, বুঝি নাই, আমার অনেক ছোট, 15 বছরের কালে বিয়ে হয়েছিল। এখন আমার বয়স 20। 20 বছর, 5 বছর সংসার। বয়স 3.5 বছর। আচ্ছা, তো এখন থাকেন কার কাছে? এখন আমি দাদির কাছে থাকি। বাবা মা নাই? বাবা তো মারা গেছে, মা আছে। মার জায়গা দেয় না? মা বিয়া বইছে আরেক জায়গায়, মারেই মনে করো কষ্ট। আচ্ছা, তো এখন আপনার ফুটফুটে সন্তান হয়ে সন্তানটার ভবিষ্যৎ আছে নাকি? এখন আমি একটু ভালো মনের মানুষ চাই বিয়ে শাদী করার জন্য। যদি আমাকে দেখে কারো ভালো লাগে, পছন্দ হয়, যদি আমার কথা, আমার দুঃখ দেখে তার দয়া হবে, তাকে আমি বিয়ে শাদী করবো। আর আমার বাচ্চার দায়িত্ব নেবে যে তাকে আমি স্বামী হিসাবে। সেও বিবাহিত, কিন্তু তার বয়স একটু বেশি, তারা রাজি আছেন? সমস্যা নাই, তার যদি মনে করো তার স্ত্রী চলে গেছে, হয়তো মারা গেছে, ওইরকম লোক পাইলে বিয়ে শাদী করবো। তার বাচ্চা থাকলে আমি মেনে নেবো, আর আমার বাচ্চা যদি মেনে নেব। আচ্ছা, যদি তার বয়স একটু বেশি হয়, 70, 80, 90? বেশি হইলে সমস্যা নেই, তার মনটা সুন্দর হতে হবে, যে আমাকে 2 বেলা 2 মুঠ ডাল ভাত খাওয়াই রাখতে পারবে। আমি ওই একটা মানুষ পাইলে বিয়ে শাদী করবো। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার একটা ফোন আছে, বাটন ফোন। নাম্বার বলতে পারেন? না, আপনি বলবেন। তো দর্শক, আমরা খাদিজা আপুর কথা শুনলাম। তো তার নাম্বারটা হচ্ছে 01762797390। আমি নাম্বারটা আবার বলছি, 01762797390। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।